পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের ফারজান আক্তার তামান্না, যে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার, বর্তমানে সেই স্বপ্ন পূরণের পথে এক নতুন বাধার মুখে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করলেও তার জন্য ভর্তি হওয়ার সুযোগ এখন অনিশ্চিত। আর্থিক সংকটের কারণে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি হতে পারছেন না সে। আমি ফারজানা তামান্না। আমি এবার পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। পড়ালেখার মতো একটা অবস্থা ছিল না। একে তো আমার ফ্যামিলির অনেক প্রবলেম ছিল। আমার বাবা আবার আমার রেজাল্ট দেওয়ার 1 মাস পর আর কি, আমার যেদিন ফার্স্ট টাইমে ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল, ওই দিন বাবা বাড়ি ছেড়ে চলে যায়, কারণ ওনার অনেকগুলো 8-10টা ব্যাংকের ঋণ ছিল। তামান্নার বাবা মোহাম্মদ আলাউদ্দিন ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে ঢাকায় চলে গেছেন, আর মা সেলিনা বেগম গৃহিণী। তামান্নার অদম্য পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনার কারণে কঠোর পরিশ্রমের পর সে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে আর্থিক সংকটের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন এখন ঝুঁকির মধ্যে। এত জ্বালাতন করতো, আমার মেয়ে তো পড়াশোনাই করতে পারতো না। বাজার সাদা কিছু না, শুধু দুগে নুন ভাত খেয়ে আমার মেয়ে পড়াশোনা করতো, দাদি রান্না করতে। আমি নিজে যে কিছু জোগাড় করে রান্না করবো তাও করতে পারতাম না। মাত্র 3 মাস পর্যন্ত পড়ছে, এর আগে তো পড়ার কোনো পরিস্থিতি ছিল না। জয় আমি তো ভাবি নাই যে মেডিকেলে চান্স পাইবে, এমন পরিস্থিতি ছিল। স্থানীয় জনগণের সহায়তার প্রতিশ্রুতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতার আশ্বাসে তামান্নার স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। তবে সমাজের বিত্তবানদের সহায়তা প্রয়োজন, যাতে তামান্না তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। তামান্না বড় আমার কাছে আসছিল, বৃহস্পতিবার আসছিল, তো আমি তো তার রিসিভ করলাম, তারপর কথাবার্তা বললাম। তার সহযোগিতা করার জন্য আমরা হেল্প করব, আমাদের বোর্ডিং সমিতি, তারপর আমাদের যারা বিত্তবান আছে উপজেলা প্রশাসন, আমরা বলছি তাকে হেল্প করব। জান্নাত নিপু, দেশ রূপান্তর।